তার পায়ে চোট লাগুক, মাথায় চোট লাগুক, যতদিন ইনি নিঃশ্বাস নিচ্ছে, আমার ব্যবসার দোকান বাংলায় আমি খুলতে পারবো না। আমার ব্যবসার দোকান আমি বাংলায় খুলতে পারবো না। তাই জন্য সে কখনো কখনো এনআরসি নিয়ে আসছে। এখন নতুন খেলায় শুরু হয়েছে এই বিজেপি সরকারের আমলে। বাঙালি ঘরের ছেলে মেয়েদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া। বিভিন্ন প্রান্তে আমাদের ছেলেরা কাজ করতে যায়, বাংলা ভাষায় কথা বললেই তাকে সেই বাংলা ভাষায় কথা বলার জন্য জেলে ঢুকিয়ে দেওয়া হয়। আমি বুঝলাম মমতা বন্দ্যোপাধ্যায় আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আপনি তো মা দুর্গাকেও গালাগালি দিচ্ছেন। দিলীপ ঘোষ বলছে মা দুর্গার বংশ পরিচয় কি? বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার খাদ্যাভ্যাস, বাংলার ভাষা সকল কিছু উৎখাত করে দেওয়ার জন্য এই বিজেপি নেমেছে। আজকে দুর্গাপুজো নিয়ে সমস্যা। আজকে আমার বাড়িতে এতগুলো উৎসব হয়, এতগুলো পার্বণ হয়, আজ পর্যন্ত তো কোথাও ঝামেলা হয় না, কোনোদিনও ঝামেলা হয়নি। একমাত্র শুধু রামনবমীর দিনই কেন ঝামেলাটা হয়, দাঙ্গাটা হয়? তার কারণ মানুষ লাগায় না, ওটা টাকা দিয়ে লাগায় এরা। আমার বাংলার প্রতিটা মানুষ শান্তিপ্রিয় মানুষ, সম্প্রীতির মানুষ। আজকে বিজেপি রবীন্দ্রনাথ নজরুলকে প্রতিদিন কলুষিত করছে। একজন কুলাঙ্গারকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করে পাঠিয়েছিল, যিনি বলেছে আমি এখানে এসেছি বিশ্ববিদ্যালয়, আমার রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করতে। বিজেপির শত্রু বিশ্ববিদ্যালয়, বিজেপির শত্রু রবীন্দ্রনাথ নজরুল, বিজেপির শত্রু লালন, বিজেপির শত্রু স্বামী বিবেকানন্দ, মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন। আসলে হলো বিজেপির শত্রু বাংলা। যেই বাংলা কোনোদিনও বিজেপির স্বপ্ন সারা ভারতবর্ষে ব্যবসা করা কোনোদিনও বাস্তবায়িত হতে দেবে না। এবং তার সবচেয়ে বড় কাটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাস্তায় দাঁড়িয়ে আছে। আমার শেষ নিষ্ঠা শক্তি, বিজেপির দোকানে এই বাংলায় আমি খুলতে দেব না। জয় বাংলা। এবং এই লড়াইয়ে আজকে সমাজের সকল মানুষ, বাংলা প্রেমী মানুষ, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে, কবি থেকে শুরু করে, অভিনেতা থেকে শুরু করে, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, আমরা হাড়োয়াতে আজকে আমরা সকলে এসেছি। আমরা হাড়োয়াবাসীর কাছে হাত জোড় করে আবেদন করছি, আমাদেরকে রক্ষা করুন। আপনারা আমাদেরকে রক্ষা করুন, কারণ আপনাদের একটি ভোট সিদ্ধান্ত নেবে আমাদের কবিদের কবিতা আগামী দিনে লেখা হবে কিনা। আপনারা ঠিক করবেন রবীন্দ্রিকের মতো সংগঠন বা সংস্থা আগামী দিনে খুলে মন খুলে গান গাইতে পারবে কিনা। আপনারা ঠিক করবেন এই বাংলা চলচ্চিত্রের অভিনেতারা বাংলায় সিরিয়াল সিনেমা আগের দিন করতে পারবে কিনা মন খুলে। আপনারা ঠিক করবেন বাংলার মানুষ হাজার বছরের আমার বাংলার সংস্কৃতিকে আমি মন খুলে আনন্দের সঙ্গে এই আমার মাতৃভূমিতে উদযাপন করতে পারবো কিনা। তাই জন্য এইবারের 24-এর ভোটে দেশ বাঁচাও গণমঞ্চ আপনার দ্বারে এসেছে হাড়োয়াবাসীর কাছে আবেদন করতে, মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি হটাও, দেশ বাঁচাও, মোদি হটাও, দেশ বাঁচাও। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ।